हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আমরা পর্যায়ক্রমে রামকথা শ্রবণ করতে করতে পঞ্চম দিবসে উপস্থিত হয়েছি। খুব সুন্দরভাবে আমরা রামকথা শ্রবণ করছি, বিশেষ করে প্রভুর শ্রীমুখ থেকে। এবং তারপরে আজকে আমরা সুন্দরকাণ্ডে, তা প্রভু গতকাল হনুমান আদি সমস্ত বানরদেরকে ভারত মহাসাগরের তীরে রেখে এসেছিলেন। লঙ্কা পার হতে হবে। হ্যাঁ, তো লঙ্কা পার হবে এই নিয়ে সমস্ত বানর সেনারা কে যাবে এক লাফে। সমুদ্রটা তো বিশাল সমুদ্র, তর্জন গর্জন করছে, কোথাও জল স্থির, কোথাও একদম সেই উথাল পাথাল করছে, কোথাও খুব গভীর। সেই দেখে বানররা খুব বুঝতে পারছে না কে কি করবে। তো ওদের মধ্যে সবাই জাম্ববানকে বলছে, তো জাম্ববান বলছে এক সময় আমি পারতাম, কিন্তু এখন আমি এতটা পেরে উঠবো না বলছেন। তা তাদের মধ্যে গয় বলে একজন, সে বলছে আমি 10 যোজন পারবো। গবাক্ষ বলছে 20 যোজন, সরব 30 যোজন, ঋষভ 40, গন্ধমাদম 50, মৈন্দ্র 60, দিবিত 70, সুসেন 80 বলছে আমি সুসেন বলছে আমি 80 অব্দি পারবো, এর শ্বশুর ছিল বালির। তো শেষে জাম্ববান বলছে আমি যেতে পারতাম, কিন্তু এখন বৃদ্ধ হয়েছি তো আমি 90 জন পর্যন্ত পারবো, এর বেশি পারবো না। অঙ্গদ বলছে আমি পারবো, আমি 100 জন ক্রস করতে পারবো। তা অঙ্গদকে তখন বলছে তোমার গেলে কিন্তু ফিরে আসতে পারবো না আবার। তা বলছে যে অঙ্গদকে বল তোমার গেলে হবে না, কেন তুমি তো আমাদের সেনাপতি, তোমাকে নিযুক্ত করা হয়েছে, তুমি আমাদের দেখাশোনা করবে, আমাদের নির্দেশ দেবে, আমরা পালন করব। তারপর এই নিয়ে খুব কথা চিন্তা ভাবনা চলছে। তা তখন জাম্ববান বলছে এই কাজ কি, হনুমান চুপ করে বসে, হনুমান কিন্তু কোনো কথা বলেনি। তা বলছে যে আমি জানি কে এই কাজটা করতে পারবে, এই যে একটা বিশাল একটা সাগর লঙ্ঘন করা, দূরতিক্রম্য যে কাজ কে করতে পারবে আমি জানি। বলার পরে হনুমানের কাছে গেছে, কিন্তু হনুমান বলছে আমি পারবো না, আমার দ্বারা হবে না। হনুমান বলছে কারণ হনুমানের একবার অভিশাপ ছিল, ছোটবেলায় তিনি ছোট থেকেই তো বলশালী। তা তিনি ঋষিমুনিদের আশ্রমে গিয়ে খুব উপদ্রব করতেন, এই গাছের ডাল ভেঙে ফেলতেন, ফল খেতেন, খুব বাচ্চা যেমন করে। তো একবার একজন ঋষি অভিশাপ দিয়েছে তুমি তোমার সময় মতন শক্তির তেজ সব ভুলে যাবে। তো সেই জন্য ভুলে গেছেন তিনি, বলছেন আমার তো এত শক্তি নেই। তখন জাম্ববান সব মনে করাচ্ছে, দেখো তুমি কোনো সাধারণ ব্যক্তি নও, তুমি হলে স্বর্গের একজন মহান অপ্সরা পুণ্ডিকস্থলা তার এবং পবনদেবের ঔরসজাত তুমি পুত্র। তো এই পুণ্ডিকস্থলা আর পবনদেব তারা একসময় জলকেলি করছিল স্বর্গের একটা উপবনে, এক সরোবরে। সেইখানে এক ঋষির গায়ে, ঋষি তপস্যা করছিল, তো ঋষির গায়ে জল ছিটে গেছে, ঋষি ক্রুব্ধ হতে অভিশাপ দিয়েছিল, দিয়ে বলছে বানরকুলে তোমাদের বানরের মতন কার্যকলাপ, সব বানরকুলে জন্মগ্রহণ হবে। তা পরবর্তীকালে সেই পুণ্ডিকস্থলা হয় অঞ্জনা, আর পবনদেব কেশরী রূপে জন্মগ্রহণ করেন, তাই অঞ্জনা পুত্র বলা হয় না। তা সেই অঞ্জনা কেশরীর পুত্ররূপে তুমি আবির্ভূত হয়েছ, তোমার পিতা পবন এবং তিনি অনেক শক্তিশালী এবং তুমিও প্রচুর শক্তিশালী, এবং তোমার উপর সবার আশীর্বাদ আছে। তুমি ছোটবেলায় এই সূর্যদেবকে তুমি একটা লাল ফল মনে করে খেয়ে ফেলেছিলে, খেয়ে ফেলার পরে সূর্যদেব যখন আসছে না, ইন্দ্র কুপিত হয়েছিল, তোমাকে বজ্র দ্বারা আঘাত করেছিল, এবং তুমি পড়ে গিয়ে তোমার হনু ভেঙে গিয়েছিল, এবং তাই তোমার নাম হনুমান হয়েছে, বুঝলে। এবার তুমি যাও সাগর লঙ্ঘন করো। আর সেই সময় তখন পবনদেব তখন বায়ু দেওয়া বন্ধ করে দিয়েছিল, তখন সারা পৃথিবীর অবস্থা খুব শোচনীয় হয়েছিল। তখন ব্রহ্মাকে আবার সবাইকে আশ্বস্ত করার পরে তুমি আবার সূর্যদেবকে বার করে দিয়েছ, এবং সেটা এইসব লীলাগুলো স্মরণ করাচ্ছে, হনুমানের শক্তিটাকে স্মরণ করাচ্ছে। এইভাবে করতে 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 তখন হনুমান বুঝতে পেরেছে আর কি প্রভাব, বুঝতে পেরে এবার তিনি বিশাল হনুমান এবার সাগর লঙ্ঘন করবেন। হনুমানের বিশাল দেহ ধারণ করছে, আস্তে আস্তে বিশাল 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 আকার ধারণ করছে। সে ধারণ করে তখন তিনি কি করছেন, মহেন্দ্র পর্বতের উপরে উঠেছে, মহেন্দ্র পর্বত ছিল ওখানে, মহেন্দ্র পর্বতের উপরে উঠে বিশাল আকার ধারণ করে এইবার হনুমান সেখান থেকে এক লম্ফ দিয়েছে, লাভ দিয়েছে। আর যেই লম্ফ দিয়েছে চেপে তো উঠতে হয়, তো লাভটা দিতে হয়, তো ওই চাপে পাহাড়ে অনেক অংশ ভেঙে চলে গেছে, বড় বড় গাছপালা, সেখানে বসবাসকারী জীব জন্তু খুব ভয় পেয়ে গেছে যে কি হচ্ছে। বানর সেনারা সব দাঁড়িয়ে দেখছে, সবাই জমা হয়েছে, জাম্ববান আছে, সবাই আছে। তো তখন কি করলেন, এইভাবে তিনি একদম
আকাশপথে উড়ে যাচ্ছেন, একদম হাত এরকম করে লেজটাকে ওপরে দিয়ে দেখে মনে হচ্ছে বিশাল একটা পর্বত তারা আকাশপথ থেকে উড়ে যাচ্ছে আর কি, উড়ে যাচ্ছে। আর লেজটা যখন নাড়তে নাড়তে যাচ্ছে, লেজটা দেখে মনে হচ্ছে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রদেব যেন পতাকা নাড়ছে বসে বসে, বুঝলেন? তার তার জয়োধ্বজটা দেখে লেজটা দেখে মনে হচ্ছে। আর তার শরীরটা বিশাল পর্বতের মতো, মেঘগুলো ছিন্ন ভিন্ন করতে করতে যাচ্ছে। হনুমান নিচ থেকে জলরাশি দেখছে, দুই পাশে প্রচুর বনরাজি, দ্বীপ, কত কি দেখার আছে, সব ওপর থেকে দেখতে 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 উনি কি করছেন, লঙ্ঘন করে যাচ্ছেন। প্রকৃতপক্ষে হনুমানের তো অনেক বল ছিল এবং সিদ্ধি ছিল, সব রকম সিদ্ধি ছিল, তা তিনি প্রয়োজনে প্রয়োগ করতেন, অপ্রয়োজনে নয়। তো এইভাবে যখন হনুমান যখন এইভাবে সাগর লঙ্ঘন করছেন, দেবতা দানব যারা যারা আছে সবাই খুব আনন্দিত, ওপর থেকে পুষ্পবৃষ্টি করতে সবাই। এবং সূর্যদেব তখন তাপটাকে কমিয়ে দিয়েছে যাতে হনুমানের কষ্ট না হয়, পবনদেব সুন্দর করে বাতাস দিচ্ছে যাতে মানে তার শরীরে কোনো ক্লান্তি না হয়, এইভাবে তার সবাই সেবা করছে দেবতারা হনুমানজি। যেতে যেতে তখন সমুদ্রদেব বলছে, সমুদ্রদেবের তলায় মৈনাক পর্বত সমুদ্রের তলায় ছিল, কেননা ইন্দ্র সত্যযুগের সব পর্বতেরা উড়তে পারত, তাদের সব পাখা ছিল, তাই পর্বতরা উড়ে যেখানে সেখানে গিয়ে বসে পড়তো এবং মানুষের ক্ষতি হতো। তখন ইন্দ্র কি করেছিল, সব পর্বতের পাখাগুলো কেটে দিয়েছিল সে সময়। তো মৈনাক পর্বত তখন এই পবনদেবের কাছে গিয়ে আশ্রয় নেয়। তা পবনদেব বলে, বরুণদেবকে বলেছে তোমার সমুদ্রের তলায় ওনাকে স্থান দাও। তো সেই জন্য সমুদ্রের স্থান দিয়েছে। মৈনাক পর্বত উঠে বলছে, হনুমান তুমি আমার এখানে একটু বসো, অনেকক্ষণ মানে পার হচ্ছে সাগর, এখানে বসে একটু বিশ্রাম নিয়ে তারপর যাও। তা বলছে তোমার বাবার সঙ্গে আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, এই কথাটা বলেছে তখন। তো হনুমানজি বলছে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে বিশ্রাম করতে বলেছেন, কিন্তু এখন আমি প্রভুর কাজে যাচ্ছি, আমার এখন বিশ্রাম করবো কোনো সময় নেই। তো এখান থেকে আমরা শিক্ষা পাই যে ভগবানের সেবা থাকলে কি করা উচিত আমাদের, আমরা অলসতা করি, তাই না? এই পরে করছি, দেখছি, করছি করে করে সময় নষ্ট করে ফেলি। ভক্তির কাজটা আসলে অন্যগুলো নয়, কিন্তু এরকম করা কখনো উচিত নয়। হনুমানজি যেমন একদম নিরলসভাবে সেই সেবাটা করে গেছেন রামচন্দ্রের, ঠিক সেইভাবে নিরলসভাবে আমাদের যেন ভগবানের সেবাটা আমরা সম্পাদন করতে পারি। করে তিনি ওই মৈনাক পর্বতকে স্পর্শ করে প্রণাম করে চলে গেছেন। যেতে যেতে মাঝপথ থেকে উঠেছে একটা সুরমা নামে একটা রাক্ষসী, ওকে আবার সব গন্ধর্ব ওরা সব পাঠিয়েছে। তো সুরমা বলছে, আমাকে কিন্তু লঙ্ঘন করে যাওয়ার কোনো উপক্রম নেই, আমাকে লঙ্ঘন করে তুমি যেতে পারবে না, আমার মুখের গহ্বরে তোমাকে আসতেই হবে, আর কোনো প্রশ্ন নেই এখানে। তো হনুমান বলছে, দেখো বিরক্ত করবে না, আমি প্রভুর সেবায় যাচ্ছি, একদম ডিস্টার্ব করবে না, তোমাকে উচিত প্রভুর সেবায় সহযোগিতা করা, ডিস্টার্ব করা দ্বারা কিন্তু খবর আছে, বুঝলেন? সুরমা বলছে, না তোমাকে আমার মুখের মধ্যে ঢুকতে হবে, যদি মুখ থেকে বেরোতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। তা বলছে ঠিক আছে। বলে হনুমান কি করছে, আস্তে আস্তে শরীরটা বিশাল করছে, আর সুরমা বড় বড় হা করছে। ও 20 যোজন করে তো 30 যোজন করে, ও 40 করে তো 50 করে, ও 70 যোজন করলে তো 80 যোজন করেছে। হনুমান 80 জন করেছে, সুরমা রাক্ষসী 90 যোজন বড় হা করেছে। হনুমান তো বুদ্ধিমান, ভগবানের সেবা করে তো, সেবক তো। হনুমান সঙ্গে সঙ্গে অঙ্গুষ্ঠ পরিমাণ নিজেকে ছোট করে ফেলেছে, ছোট করে সুরমার মুখের মধ্যে ঢুকির মধ্যে বেরিয়ে এসছে। তো সুরমা বলছে, দেখে ঠিক আছে, তুমি তো বলেছো, তোমার কথা রাখা হলো, তোমার মুখের মধ্যে ঢুকিয়ে বেরিয়ে এসেছি, আর আমাকে বিরক্ত করার কোনো কারণ নেই। তো বলছে, তোমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছিলাম, তুমি বিজয়ী হও। বলে তখন সুরমা বলে, তুমি এগিয়ে যাও। তারপর আবার এগিয়ে যাচ্ছে, আবার সাগরের শেষের দিকে গিয়ে উঠছে সিংহিকা নামে রাক্ষসী, সিংহিকা। এই সিংহিকা আবার কি করতো, ছায়া ধরে ফেলতো হনুমানকে ধরেনি। তো হনুমান উড়ে যাচ্ছে, উঠছে দেখে আমাকে আটকে রেখেছে, কিন্তু কেউ ওকে ধরেনি হনুমানকে, ও হনুমানের ছায়াটাকে ধরেছে সিংহিকা। হনুমান কিছুতেই যেতে পারে না, আটকে রেখেছে। তারপরে বড় হাঁ করেছে সিংহিকা, হনুমান ভেতরে ঢুকে একদম বক্ষ ভেদ করে ওখান থেকে বেরিয়ে এসছে। তো বেরিয়ে এসে এইভাবে সমুদ্রের বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে তিনি লঙ্কায় পৌঁছলেন। লঙ্কা কোথায়? লঙ্কা হলো দক্ষিণ দিকে, ভারত মহাসাগরের অপর পারে, এখন যেটা শ্রীলঙ্কা। তো সেখানে ত্রিকুট পর্বত আছে, ত্রিকুট পর্বতের ওপর রাবণের রাজধানী লঙ্কা সেখানে অবস্থান করছে। সেই লঙ্কার যে শোভা এখানে বর্ণনা আছে, খুব সুন্দর, মানে স্বর্গের মতন, বললে স্বর্গের থেকেও সুন্দর। আর বলছে তখন হনুমান দর্শন করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বলছে এই যে লঙ্কার যে শোভা, লঙ্কার যেভাবে লঙ্কাটাকে প্রোটেকশন করেছে রাবণ, যে দেবতারা পর্যন্ত এই লঙ্কাতে এসে যুদ্ধ করে হারাতে পারবে না রাবণকে। লঙ্কার সৌন্দর্য দেখছে, চতুর্দিকে সব সোনা দ্বারা তৈরি দামি দামি মূল্যবান সব মণি মরকত
নানা রকম সব দিয়ে লঙ্কাপুরি সাজানো হয়েছে, আর সেখানে সব রয়েছে। সেখানে যেতে যেতে তিনি লঙ্কায় প্রবেশ করবেন, তখন সেইখানে লঙ্কিনী বলে একজন দেবী, তিনি সেখানে উপস্থিত হয়েছেন। বলছে কে যায় এখান থেকে? আর হনুমান তখন খুব ছোট হয়ে গেছে, শরীরটা খুব ছোট করেছে, ছোট করে একটা বিড়ালের মতন শরীর করেছে, প্রবেশ করছে। তা বলছে কে যায়? আমার প্রবেশ ছাড়া লঙ্কার ভেতর ঢোকার তো কোনো সাহস নেই। তা হনুমান বলছে আপনি কে? বলছে আমি হলো লঙ্কিনী। তা বলছে দেখো আমার অনেক কাজ রয়েছে, আমাকে বিরক্ত করবে না, আমি মা জানকীর সন্ধানে এসেছি, তুমি আমাকে প্রবলেম করো, বিরক্ত করো না, সরে যাও এখান থেকে। বলছে না, আমার কোনো পারমিশন ছাড়া আমাকে হারিয়ে না ফেলা পর্যন্ত তুমি যেতে পারবে না। তখন হনুমান তখন চিন্তা করছে কি যে করা যায়, এটা একটা মহিলা, হট করে মারাও যাচ্ছে না, পুরুষ হলে না হতো। হনুমান তখন কি করেছে, হনুমান বাম হাত দিয়ে মুষ্টি দিয়ে হালকা করে এরকম হালকা ধাক্কা মেরেছে, তাতেই লঙ্কিনী একদম চিৎপাত হয়ে পড়েছে, একদম পড়ে যাওয়ার পরে তখন লঙ্কিনী উঠে বলছে হ্যাঁ এইবার রাক্ষসদের নিধন অবশ্যম্ভাবী এসে গেল। কারণ ব্রহ্মা বর দিয়েছিল আমাকে যদি কেউ প্রহার করে, যদি কেউ মাটিতে ফেলে দিতে পারে, তারপর থেকে রাক্ষসকুলের সর্বনাশ এগিয়ে আসবে। এবার রাক্ষসকুলের সর্বনাশ হবে, কিছুদিনের মধ্যে এই রাক্ষসকুল সব নিধন হবে। বুঝতে পেরেছে, তুমি ভেতরে যাও। তারপরে তিনি ভেতরে যাচ্ছেন, গিয়ে তিনি অনেক জায়গা, সব সুন্দর বন উপবন, বিভিন্ন সমস্ত প্রাসাদ সব দর্শন করতে করতে তিনি সেখানে গেছেন। সেইখানে তিনি গিয়ে যে বিভিন্ন জায়গায় দেখছে, কোথাও বা দেবতাদের আরাধনা হচ্ছে, পুজো হচ্ছে, শঙ্করধ্বনি, ঘণ্টাধ্বনি, বেদধ্বনি। কারণ হনুমান তো রাবণ তো ব্রাহ্মণ সন্তান ছিলেন, পুজো অর্চনা করতেন, ব্রাহ্মণ করত রাবণ, তো সেগুলো হচ্ছে, কোথাও সব নৃত্যগীত হচ্ছে, সবাই আমোদ প্রমোদে ব্যস্ত নগরীতে আর কি। তারপরে তিনি দেখলেন বিভিন্ন জায়গায় যেতে যেতে তিনি রাবণের পুত্র মেঘনাদ, অক্ষয় কুমার, তাদের সমস্ত প্রাসাদ দর্শন করে, বিভীষণের প্রাসাদ, বিভীষণ যেখানে থাকতেন সেই জায়গা দর্শন করলেন, সব করে করে বিভীষণের সঙ্গে কথোপকথন হয়েছিল না হনুমানের, করে তারপরে তিনি রাবণ যেখানে থাকে সেইখানে প্রবেশ করলেন, রাবণের ভবনে। তো রাবণের ভবনে প্রবেশ করবার পরে তখন দেখছেন যে রাবণ যেখানে রয়েছে সেই ভবনটা সে অতিরিক্ত অত্যন্ত সুন্দর, একদম সোনা, সব সোনা এবং বিভিন্ন ধাতু দিয়ে তৈরি। এবার রাবণ সেই রূপার খাটের মধ্যে শুয়ে রয়েছে, তাকে খুব সুন্দর দেখাচ্ছে, একদম বলিষ্ঠ পুরুষ, এবং সেখানে অনেক মহিলা রয়েছে। তখন দেখে বুঝতে পারছে এই রাবণ নিশ্চয়ই মহিলাদের প্রতি সব ধরে ধরে এদের সব নিয়ে এসছে। সবাই যে যার মতো, রাত্রিবেলা, তখন রাত, অনেক রাত, সবাই ঘুমিয়ে আছে, রাবণও ঘুমিয়ে আছে। তো হঠাৎ করে তিনি দেখছেন রাবণের পায়ের ধারে যে কি যেন একটা শুয়ে রয়েছে, সে খুব সুন্দরী, তার প্রভাতে ঘরের যেন একদম মানে আলো হয়ে গেছে তার ঘরে। তিনি বলছেন ইনি মনে সীতা দেবী হবে, সীতা দেখেননি তো, তিনি সীতা দেবী হবেন চিন্তা করেছেন। তা তিনি তখন বলছেন, মনে করছেন রাবণ মনে জোর করে ওনাকে ধরে এরকম দাসী করে রেখেছে, দেখে তখন ভালো করে দেখছে, কিন্তু ওটা মন্দোদরী। তা বলছে, তখন চিন্তা, আবার মনে মনে চিন্তা করছে, না আমার মা জানকী তো এরকম হবে না, তিনি প্রভু ছাড়া, তিনি দেহত্যাগ করবেন তবু ভালো, কিন্তু প্রভু ছাড়া কারুর কাছে তিনি যাবেন না, এটা মা সীতা হতে পারে না, এ নিশ্চয়ই রাবণের কোনো প্রিয়তমা পত্নী আদি এরকম হবে। তো তখন তিনি সেখান থেকে দেখে তিনি তো চলে গেছে। তো যখন হনুমান চিন্তা করছেন যে এইভাবে মহিলাগুলো সব শুয়ে রয়েছে, এইভাবে নির্দিতা কোনো স্ত্রীকে দেখলে দেখা উচিত নয়, কোনো পুরুষের, পর পুরুষের, কোনো মহিলা শুয়ে আছে, শিক্ষা এখানে, কোনো মহিলা শুয়ে আছে লুকিয়ে চুরিয়ে সেগুলোকে দেখা, সেগুলো পর পুরুষের উচিত নয়। তার মধ্যে রাবণ ছিলেন, এই হনুমান ছিলেন ব্রহ্মচারী। তা বলছে আমার এটা মানে অধর্ম হলো, এইটা কাজটা পরদারে রত হলাম নাকি, মনে মনে চিন্তা করছেন। কিন্তু তিনি চিন্তা করছেন যেহেতু আমার মা জানকী তিনি নারী, তাকে তো মহিলাদের মধ্যে খুঁজতে হবে, তাকে তো পশুদের মধ্যে খুঁজতে হবে না। কিন্তু আমার এদের দেখে কিন্তু কোনো বিকার হয়নি মনে, যে কোনো ভোগ লালসা জেগেছে তা হয়নি। তা আমাদেরও ভক্তদেরকেও অনেক মাতাজিদের মধ্যে থাকতে হয়, বনে জঙ্গলে তো চলে গেলে হবে না, মাতাজিদের ভক্তি মধ্যে সরিয়ে দিলে হবে না, কিন্তু এই হনুমানের মতন থাকতে হবে। বুঝতে পারছেন, মাতাজিরা থাকবে, কিন্তু চিন্তা করতে হবে এরা সব কৃষ্ণের সেবিকা, আমাদের কোনো ভোগ্য বস্তু নয়, এই চিন্তা করে তাদেরকে মায়ের মতন সম্মান দিয়ে রাখতে হবে। এখান থেকে আমরা হনুমানের চরিত্রে এই শিক্ষাটা পাই। এইভাবে তিনি চিন্তা করতে করতে তারপরে তিনি সেখান থেকে চলে গেলেন অশোক বন। তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না সীতা দেবীকে, খুঁজে না পেয়ে তখন ভাবছে কোথায় পাই, অশোক বন বলে একটা জায়গা ছিল, সেই বনটা ওনার যাওয়া হয়নি, এবার আমি দেখি সেখানে পাই কিনা। তারপর সেইখানে গিয়ে তিনি তখন দেখলেন, প্রথমে তো হনুমান চিন্তা করছেন মনে মনে, হয়তোবা মেরেই ফেললো নাকি, রাক্ষসীরা খেয়ে ফেললো, যা সব রাক্ষসী দেখে বেড়াচ্ছে এখানে, এ তো সীতাদেবী দেখি ভয়ে প্রাণ ত্যাগ করলো, মানে খুব দুশ্চিন্তায় রয়েছে, দেখা পাচ্ছে না। করতে করতে উনি উপস্থিত হয়েছেন অশোক বাটিকায়।
তো সেইখানে অশোক বনটা খুবই সুন্দর, সেখানে আম্রবৃক্ষ ছিল, অমৃত ফল আম্রবৃক্ষ, আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর বৃক্ষ রয়েছে। তো সেইখানে তিনি এদিক ওদিক সন্ধান করছেন, আর সেখানে দেখছে অনেক সব রাক্ষসীরা, কারুর কারুর বাঘের মতন মুখ, কারুর ঘোড়ার মতন মুখ, কারুর শুকরের মতন মুখ, কারুর এক চোখ, কারুর এক কান, কারুর নাক নেই, বিদঘুটে দেখতে। রাক্ষসীরা যেমন দেখতে হয় রাক্ষসীরা, সেরকম করে তার হাতে খড়গ নিয়ে, ওরা করে চেড়ি বলা হতো ওদেরকে, সব অশোক বনে ঘুরে বেড়াচ্ছে ওরা, ঘুরে বেড়াচ্ছে। তবে একটা জায়গায় দেখছে সিংসপা বৃক্ষ, সেটা এখানে লেখা আছে। সিংসপা মানে শিশু গাছ আছে না, সেই শিশু গাছের তলায় স্বর্ণময় একটা বেদি বানানো, সোনার একটা বেদি আছে। সোনার বেদির মধ্যে একজন মহিলাকে দেখতে পেয়েছেন। তা তিনি অতীব সুন্দরী, কিন্তু ক্ষীণ হয়ে গেছে শরীর ক্ষীণ হয়ে গেছে, মলিন বস্ত্র পরে আছেন, এক বস্ত্র পরে আছেন, এবং কেশ পাশ তার খোলা, এবং তিনি মানে গাছের মধ্যে মাথা দিয়ে তিনি মানে খুব দুঃখিত হৃদয় তিনি সেখানে বসে আছেন। তো সেইখানে দেখে তিনি চিন্তা করছেন ইনি হয়তো বৈদেহী বা মৈথিলী মানে সীতাদেবী হবেন। তা সেই দেখে দেখুন হনুমানের মনে কত সুন্দর, মা জানকীকে দেখে কত সুন্দর মনোভাব জাগ্রত হয়েছে। বলছেন তিনি তখন চিন্তা করছেন ইনি মনে স্মৃতি, যত সদ্গুণাবলী আছে মহিলাদের, সেই গুণাবলীগুলো কথা হনুমান চিন্তা করছে। তা কোনো মহিলাকে দেখে আমাদের সদ্গুণাবলী চিন্তা করা উচিত। তা বলছে ইনি মনে স্মৃতি, ইনি মনে সমৃদ্ধি, ইনি মনে শ্রদ্ধা, ইনি আশা, ইনি কীর্তি, এরকম বিভিন্ন শ্রদ্ধা। সমস্ত মহিলাদের দেখে আমাদের মায়ের দরজা তো দেওয়া উচিত, এবং তাদের মধ্যে সব গুণাবলীগুলো এইভাবে চিন্তা করা উচিত, যেমন হনুমান মা জানকীকে দেখে যেমন চিন্তা হয়েছিল। তো এইভাবে তিনি চিন্তা করছেন। চিন্তা করার পরে তখন ভাবছেন যে আমি এনার সঙ্গে কথা বলবো কি করে, যে এর সঙ্গে তো কথা বলে আমি তো হট করে নামলে কি মনে করবে, আমার তো বাঁদরের মতন রূপ, আমাকে কোনোদিন দেখেনি, এরকম ব্যাপার, আমি কি করি এখন। তো চিন্তা করছেন ইনি তো প্রভুর অর্ধাঙ্গিনী, প্রভুর চিন্তা করছে, আমি যদি প্রভুর গুণগান গাই তাহলে নিশ্চয়ই খুশি হবে। তা তিনি গাছের ওপর বসে বসে, ওই শিশু গাছের ওপর বসে বসে, আর চেরিরা সব ঘুরে বেড়াচ্ছে। ও তার মধ্যে কি হয়েছে, তার মধ্যে রাবণ, ভোরবেলা হয়ে গেছে, রাবণের ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে সীতার কথা মনে করেছে, আমি এখনই সীতাকে দেখতে যাব। রাবণের বস্ত্র হস্ত আলুলাইতে একদম ঘুম থেকে উঠেই চলছে একদম, চলো অশোক বনে আমি সীতাকে দেখতে যাব। তো সীতার কাছে গেছে, সীতার কাছে গিয়ে আর পিছন পিছন সব মহিলাগুলো এসছে, যতগুলো মহিলা সব রয়েছে, ওর পত্নী উপপত্নী, ওকে ওর আন্ডারে সব থাকে, ওরা দলবল বেঁধে ওরাও সব এসছে। আসার পরে সীতাকে তখন রাবণ বলছে যে সীতা, 1 বছরের মধ্যে আর 1 বছর বাকি, তার মধ্যে 10 মাস অতিক্রম হতে চললো, তুমি কিন্তু আমার কাছে আসলে না, এখন আমার হলে না। তা বলছে আমি তোমাকে মুহূর্তের মধ্যে এখনই ভোগ করতে পারি, কিন্তু আমি বীর, তো তোমার মতটাও আমার দেখতে হবে, আমি আমার একার মত খাটাবো না। বলছে বীরেরা কি করে, মানে অন্য মহিলাকে বিভিন্ন প্রলোভন দিয়ে জোর করে না, জোর করে আমি ধরে নিয়ে এসেছি কিন্তু সম্ভব করিনি। বলছে তাদেরকে প্রলোভন দেখিয়ে, বল দেখিয়ে, তাদের ঐশ্বর্য প্রকাশ করে অন্য মহিলাকে বশবর্তী করে, বীর পুরুষ যারা, তথাকথিত বীর যারা, বশীভূত করে। তোমাকে আমি সেটা চেষ্টা করছি, তুমি এখন রাজি হও, রাজি হলে তাহলে কিন্তু চিন্তা না, 2 মাস আছে, 2 মাস দেখবো, 1 বছর পূর্ণ হবে তখন কিন্তু তোমাকে কিন্তু আমি বধ করব। তো সীতা দেবী শুনে বলছে, সীতা হাতের তৃণ ধারণ করে বলছেন যে দেখো রাবণ, তুমি যেটা মনে করছো কোনোদিন পূর্ণ হবে না। অনেক সুন্দর সুন্দর কথা আছে, এত বলা যায় না। তা বলছে আমি চিরকাল আমার প্রভুর জন্য ছিলাম, প্রভুর জন্য আছি, প্রভুর জন্যই থাকবো। আমাকে তুমি খণ্ড খণ্ড করে রাক্ষস যদি খাইয়ে দাও, সমুদ্রে ভাসিয়ে দাও, আমাকে অগ্নিদগ্ধ করো, কিন্তু কোনোভাবেই আমি তোমার বশবর্তী হব না। সতী নারীর কেমন হওয়া উচিত, সীতা দেবীর চরিত্র থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, যেটা আমরা মহাপ্রভু ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র থেকেও দেখেছি বা বিভিন্ন শাস্ত্রে দেখতে পাই। তো এইভাবে সীতা দেবী বর্ণনা করছে, বলছেন, এবং এইভাবে রাবণ শুনে আরো অনেক কথা বলেছে, তোমার শীঘ্র সর্বনাশ হবে এরকম রাবণের বলেছে, সীতা দেবী বলেছেন। রাবণ শুনে একদম উদ্ধত হয়ে সেই মেরে সে কাটতে যাবে সীতাকে, বলছে এত বড় কথা, আমার মুখের ওপর কেউ কোনোদিন কথা বলে না, তোমার দেখাচ্ছি বলে সে খড়গোবার করে মারতে যাবে। সীতা দেবী বসে আছেন, কি করবে, তখন ধান্যমালিনী বলে একটা ওই রাক্ষসী, তো সে বলছে আপনি দশানন, আপনি কেমন ধরনের আপনার চিন্তা ভাবনা, সেটাই বাঁচাচ্ছে আর কি। এর শরীরে কি আছে, দেবতার এর ভাগ্যে কোনো সৌভাগ্য লেখেই নি, এ তো সব স্বামী ছেড়ে এতদিন পড়ে আছে, এর শরীরটা কিরকম হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, আমরা এত সুন্দরী থাকতে আপনি এর প্রতি এত আসক্ত হচ্ছেন, চলুন। ওই রাবণকে টানতে নিয়ে, রাবণের গায়ে আলিঙ্গন করে রাবণকে টানতে নিয়ে গেছে। রাবণ তখন চলে গেছে ওখান থেকে। তারপরে চলে যাওয়ার পরে ওখানে কতগুলো সব
ওই এরা ছিল, তাদের নাম কি একজটা, হরিজটা, বিকটা, দুর্মুখী, এসব নাম তাদের। তারা তারা কি করছে, খড়গ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সীতাকে বলছে তোমার আর দেখো আমরা রয়েছি, আমাদের প্রতি দর্শনের দৃষ্টি দেয় না, আর তোমাকে এত আকর্ষণ করছে, আর তোমার মন কিছুতেই গলছে না, তুমি কি দর্শনের হও, তাই তোমার সেই সমস্ত রাজ্য, স্বর্ণ লঙ্কা সব তুমি এর অধীশ্বরী হবে, তুমি একছত্র অধিপতি হবে, আর তোমার কথা আমরা শুনবো। তা এইভাবে ওরা সব বলছে, সীতাদেবী তো কোনোভাবে রাজি হচ্ছে না। তখন সেখানে ত্রিজটা বলে একজন বয়োবৃদ্ধা, তাদের হেড যে একজন চেরি ছিলেন, সেই চেরি খুব মানে তিনি খুব ভালো, সীতাদেবীকে ভালোবাসতেন তিনি। তা তিনি ঘুমিয়েছিলেন তখন, আর হনুমান সব বসে দেখছে শিশু গাছের ওপরে, তা ঘুমিয়েছিলেন। তো ঘুম ভেঙে তখন বলছে আরে তোমরা সব দূর হও এখান থেকে। সীতাদেবীকে বলার পর সীতা করে বলে আমরা তোমাকে খেয়ে ফেলবো কিন্তু রাবণের কথা না শুনলে। তা সীতা তখন ত্রিজটা ঘুম থেকে উঠে বলছে তোমরা নিজেরা নিজেদের খাও না, তোমাদের এতই যখন খিদে, সীতাদেবীর পিছনে পড়ে আছো কেন? তা বলছে একে বিরক্ত করবে না একদম, বলে আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? তা দেখলাম দুই রাজকুমার বিশাল বানর সৈন্য নিয়ে এই লঙ্কাপুরী আক্রমণ করেছে, আর রাবণ মস্তক মুন্ডিত করে মাথায় তেল মেখে গাধার পিঠে চড়ে কোথায় যাচ্ছে বুঝলে, দক্ষিণ দিকে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠে বসছে, এবং তারপরে সেই দুই রাজকুমার বানের দ্বারা সেই রাবণকে বধ করে সীতা দেবীকে নিয়ে তিনি ফিরে যাচ্ছেন, মানে আবার আকাশপথে চলে যাচ্ছেন, আমি এই স্বপ্ন দেখলাম। তো সেই শোনার পরে তখন ওরা চুপচাপ রয়েছে, আর কিছু বলেনি। তারপরে বলে সব নিরস্ত করবে, তোমরা চলে যাও, এখানে কেউ বিরক্ত করবে না, আমি সীতাকে কেউ বিরক্ত করবে, সব চলে গেছে সবাই, ওর কথা শুনতো, হেড না, ওর কথা শুনবে। তারপরে তখন হনুমানজি তখন চিন্তা করছে আমি এখন এনার সঙ্গে কথা বলবো কি করে, আমার কথা বলার তো একটা দরকার, আমি জানাবো কি করে আমি যে রামচন্দ্র এখান থেকে এসেছি বলে। তখন তিনি ওই গাছে বসে রামগুণ গানায়, তার রামচন্দ্রের গুণগান গাইছেন, রামচন্দ্রের গুণকীর্তন করছে, ইক্ষক বংশে মহান রাজা, রামের কত গুণাবলী। তা সীতাদেবী কে আমার প্রভুর গুণগান গায়, এখান তো এতদিন শুনিনি এরকম করে, এদিক ওদিক তাকাচ্ছে। তখন হনুমান ঝপ করে গাছ থেকে লাফ দিয়ে একদম সীতাদেবীর চরণে পড়েছে, বলছে মা আমি আরো অনেক কথা আছে, বলছে আমি রামচন্দ্রের দূত, আপনার প্রভুর দূত, প্রভু আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, প্রেরণ করে আমাকে আপনার সংবাদ নিতে বলেছে, আমি অনেক কষ্ট করে অনেকভাবে আমি এখানে কষ্ট করে এখানে এসেছি, এবং প্রভুও আপনার শোকে খুব ব্যাকুল হয়ে আছেন, এবং আপনাকে সীতাদেবী বলছেন আমাকে শিগগিরই উদ্ধার করে নিয়ে যেতে বলো। তা বলছে হ্যাঁ প্রভু আসবেন, উদ্ধার করে নেবেন, প্রভু আপনি আমার সঙ্গে চলুন, বলছে প্রভুকে আসতে হবে না, আমি আপনাকে উঠিয়ে নিয়ে যাবো। তো সীতাদেবী বলছে না, আমাকে একটা স্ত্রীর মর্যাদা তখনই হয় যখন তো স্বামী তাকে নিজে রক্ষা করতে আসে, আমি তোমার সঙ্গে যাব না, তুমি আমাকে পারবে কিন্তু আমি তবু যাব না তোমার সঙ্গে, আমি আমার স্বামীকে বলো তিনি আমাকে এসে নিয়ে যাবেন, এটা আমার স্ত্রীর মর্যাদা। তো এইভাবে অনেক কথোপকথন হলো। তখন রামচন্দ্রটা আংটি দিয়েছিলেন, সেই আংটিটা দিয়ে প্রমাণ দেখালেন তিনি রামদূত, এবং তখন বললেন মা আপনি একটা আমাকে কোনো প্রমাণ দিন। তা উনি লীলা বলেছিলেন। তা চিত্রকূটে যখন ছিলেন, এখনো সেই জায়গাটা স্ফটিক শিলা বলে একটা জায়গা আছে, স্ফটিক শিলা একটা আমি দেখেছি, শিলাটা একদম চকচক চকচক করছে, আপনারা হয়তো দেখেছেন। তা স্ফটিক মন্দাকিনী নদীর ধারে, তা স্ফটিক শিলার ওখানে সীতাদেবী বসে শৃঙ্গার করছিলেন সুন্দর। তখন সেখানে ইন্দ্রপুত্র জয়ন্ত, যেমন বাবা তেমন ছেলে, জয়ন্ত এসে কাকের রূপ ধারণ করে মা জানকী স্তনে আঘাত করেছে, এমন গর্হিত কাজ, খুব গর্হিত কাজ করেছে। তখন সীতাদেবী ভয় পেয়ে গেছে, রামচন্দ্র দেখেছে, রামচন্দ্র পাশে ছিলেন, রামচন্দ্রের মধ্যে তৃণ উঠিয়ে, ধনুক ছিল না, ঘাস উঠিয়ে এরকম ছুঁড়ে মেরেছে, আর সেই কাকটার পেছনে তাড়া করেছে, জয়ন্ত কাকের রূপ ধারণ করেছে, তাড়া করে সেই ত্রিলোকের এদিক ওদিক সব ভ্রমণ করতে 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 শেষে এক জায়গায় পতিত হয়েছে, এবং পতিত হওয়ার পরে তারপর সেই ঘাসটা চোখে লেগেছে। কাকের একটা চোখ কানা, দেখবেন কাক আছে না, এক চোখ কানা, কাক দেখতে পায় না, তা ওইভাবে ওই কাকের চোখটা বিদীর্ণ করেছে, মারেনি, জানে তো ইন্দ্র ক্ষমা চাইছে, মারেনি, তারপরে এইভাবে বাঁচিয়েছে। সেই বলে এই কাহিনীটা তুমি বলবে, আর তারপর উনি একটা বস্ত্রখণ্ড দান করেছিলেন, বলে এটা দান করবে। তো এইভাবে বলতে 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 এবার কথোপকথন হতে হতে তখন বলছে তুমি সব বললেন, সমস্ত কাহিনী সব বললেন, বলার পরে তখন হনুমান কি করলেন, বলছে এবার তো আমি অনেক কিছু করলাম, এবার এদেরকে সাম দান ভেদ এই তিনটে কাজ হবে না, দণ্ড দিতে হবে, রাক্ষস তো, এদের সঙ্গে সন্ধিও কাজ চলবে না, এদেরকে দান করা যাবে না, এত ঐশ্বর্যশালী কি দান করব, এদের ভেদাভেদ কোনো জ্ঞান নেই, দণ্ড দিতে হবে বলে তিনি একবার হনুমান সে একবার যত সেই গাছপালা উদ্যান বাগানের সুন্দর সুন্দর সব ভেঙে চুরে এক তছনছ আরম্ভ করার পরে যা করার বাঁদরা যা করে, আর হনুমান তাদের শ্রেষ্ঠ করতে করতে তখন রাবণের কাছে খবর গেছে, রাক্ষসীরা গিয়ে বলছে দেখো কেমন একটা কিম্মুত কিমাকারের জন্তু এসেছে, এসে আমাদের একদম সমস্ত নষ্ট করে দিচ্ছে, আপনি কিছু ব্যবস্থা করুন। আর শুনে রাবণ একদম সেই
আগুনের মতন ক্রোধে উদ্দীপ্ত বলছে ধরে নিয়ে এসো ওকে। বলার পরে ওর একটা ছেলে ছিল অক্ষয় কুমার, ওকে পাঠিয়েছিল। 2 মিনিট দাঁড়াও, হরে কৃষ্ণ। অক্ষয় কুমারকে পাঠিয়েছে। অক্ষয় কুমার তখন কি করেছে, অক্ষয় কুমারকে হনুমান মেরে ফেলেছে। তারপর ইন্দ্রজিৎকে, মেঘনাথকে পাঠিয়েছে। তা মেঘনাথের মায়াবী শক্তি ছিল, মেঘের হাতে যুদ্ধ করতে পারতো। তা মেঘনাথ কি করেছে, মেঘনাথ ওই হনুমানকে মানে পাশে বন্দি বন্দি করতে, যদি হনুমান ধরা দিয়েছে, হনুমান অবদ্ধ, ব্রহ্মাস্ত্র হনুমানের বধ হবে না, ব্রহ্মার বর ছিল। তা হনুমান ইচ্ছা করে ধরে, বলছে আমি রাত্রিবেলায় তো সব দেখেছি, ভালো দেখতে পাইনি, দিনের বেলা ভালো করে ঘুরে ঘুরে সব দেখবো, আমাকে নিয়ে যাক বলে তখন রাবণের রাজসভায় উপস্থিত করেছে। রাবণ বলছে তুমি কে, ইন্দ্র পাঠিয়েছে, শিব পাঠিয়েছে, না কে পাঠিয়েছে? তা তখন বলছে আমি, বলছে আমি রামদূত বলে রামচন্দ্র লক্ষণের সেখানে জয়ধ্বনি দিতে আরম্ভ করেছে। আর রাবণ রেগে একবার ফায়ার, বলছে এর লেজে আগুন ধরিয়ে দাও। তখন নাম বধ করতে গেছিল প্রথমে। তা বিভীষণ কি বলছে, বধ করবেন না, দূতকে বধ করতে নিয়ে এমনি আপনি অধার্মিক, আপনার নাম একেবারে মানে কলঙ্কময় চতুর্দিকে, একটা দূতকে বধ করে কিন্তু আরো একেবারে আপনার শেষ সীমায় হবে, একে বধ করবেন না, এর লেজে আগুন দিয়ে ছেড়ে দিন। লেজে আগুন দিয়েছে, লেজে আগুন দিয়ে তারপর হনুমান বলছে এবার আমি দেখাচ্ছি। লঙ্কা একদম লঙ্কা দাহ করে দিয়েছে, ওই লঙ্কা কাণ্ড, লঙ্কা পুড়িয়েছে, আগে ছাড়খাড় করে দিয়েছে, সোনা দানা গলে, সোনা রূপা সব গলে 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 পড়ছে, বিশাল কাহিনী লঙ্কা 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 দাহ করে। তখন তিনি, তখন সীতাদেবী সৌগাত পেয়েছে, হনুমানের আগুন ধরে দিয়েছে, সীতাদেবী খুব ভয় পেয়ে গেছে, তখন অগ্নিদেবের কাছে প্রার্থনা করছে আপনি যেন কোনো ক্ষতি করবেন না হনুমানের। তো হনুমান দেখছে আমার লেজে আগুন ধরেছে কিন্তু শীতলতা লাগছে, মানে তুষারপাতের মতো ঠান্ডা লাগছে। তো হনুমান, সীতাদেবী প্রার্থনা করেছে না, এর কিছু হয়নি। তারপরে হনুমান হঠাৎ চিন্তা করলে আরে আমি তো একদম, আমার তো জাতের স্বভাব দেখিয়ে দিলাম, মাদর যেমন অস্থির মতি, কখন কি করে তা ঠিক নেই, আমি তো সেরকম করলাম, লঙ্কা দিয়ে সীতাদেবী যদি, আমার যে মাঝানিক যদি পুড়ে যায়, তার যদি কোনো ক্ষতি হয়, তখন তিনি কি করলেন, দৌড়ে গিয়ে সে আবার অশোক বনে গেছেন। তারপর গিয়ে দেখছেন না, মাঝানিক সে নিজের তেজেই, অগ্নিদেব যেন তার কাছে আসতে পারছে না, নিজের তেজে তিনি সেখানে বসে আছেন। তো এইভাবে করার পরে আবার হনুমান সীতাদেবীর কাছে আশীর্বাদ নিয়ে একটা মুদ্রিকা, একটা মণি দিয়েছিল, ওই ছিন্ন বস্ত্রের একটা মণি, সেই নিয়ে তিনি আবার আবার সাগর লঙ্ঘন করে অরিষ্ট পর্বত করতে ফিরে আবার মহেন্দ্র পর্বতে গেলেন। সেখানে সব অপেক্ষা করছিল, সেখান থেকে তারা মধু পান করে এক জায়গা থেকে আবার রাম লক্ষণের কাছে গিয়ে, রামচন্দ্রের কাছে গিয়ে সমস্ত কাহিনী বললেন, এই ব্যাপার প্রভু, এবার আপনি যেটা করবার সেটা করুন। কালকে আমরা যুদ্ধকাণ্ড শ্রবণ করবো, এটা অনেক বড়, তা 8:45 বসবেন, যিনি বলবেন, বিশাল ব্যাপার হবে কালকে। জয় শ্রী রাম লক্ষ্মণ সীতা হনুমান জি কি জয়, শ্রী রাধা মাধব সুন্দর পঞ্চাত্ম ভগবান কি, শিল প্রভুপাদ কি, পূর্ণ প্রেমানন্দে। জয় শ্রী শ্রী রাধা মাধব সুন্দর ললিতা বিশাখা শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান কি জয়।